Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে আমেরিকান পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে ইভ্যালুয়েট ওয়াল্ট হুইটম্যান অ্যাজ এ মডার্ন পোয়েট, অর্থাৎ ওয়াল্ট হুইটম্যানকে কেন আধুনিক কবি বলা হয় সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা বিস্তারিত আলোচনা করব। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অ্যাসেইস্ট অফ দ্য মডার্ন ইরা। ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন আমেরিকান কবি, সাংবাদিক এবং আধুনিক যেই যুগ ছিল মডার্ন পিরিয়ড সেই যুগের একজন প্রাবন্ধিক। হি ইজ কল্ড দ্য ফাদার অফ ফ্রি ভার্স, তাকে মূলত ফ্রি ভার্সের জন্য তাকে জনক বলা হতো। হাউভার আফটার দ্য আমেরিকান সিভিল ওয়ার দ্য আমেরিকান নেশন ইউজার্ড ইন এ নিউ ইরা অফ মডার্ন রিকনস্ট্রাকশন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমেরিকান যেই গৃহযুদ্ধটা হয় তারপরে আমেরিকান জাতি আধুনিক যে একটা পুনর্গঠনের প্রয়োজন সেই দিকের মূলত একটা সূচনা তৈরি করেন ওয়াল্ট হুইটম্যান। আমেরিকান লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড ফ্লোরিস্ট ইন এ ফ্রেশ অ্যান্ড ফ্রি অ্যাটমসফিয়ার, অর্থাৎ যখন সিভিল ওয়ারটা হয় তারপর আমেরিকান যে সাহিত্যটা ছিল সেটা হচ্ছে মূলত একটু সতেজ এবং মুক্ত একটা পরিবেশে আস্তে আস্তে করে বিকাশ লাভ করছিল। সাম অফ দ্য রাইটার্স ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাডিশনস অফ দ্য পাস্ট অ্যান্ড ইমার্স অ্যাজ মডার্ন রাইটার্স, ওয়াল্ট হুইটম্যান ওয়াজ ওয়ান অফ দ্যাম। কিছু লেখক আছে যারা কিনা অতীতের যেই ঐতিহ্য ছিল সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন করে একটা লেখালেখি স্টার্ট করেন, তার মধ্যে ওয়াল্ট হুইটম্যান ছিলেন অন্যতম। অর্থাৎ এখানে বলা হয়েছে সিভিল ওয়ারের আগে বা সিভিল ওয়ারের কিছুদিন পর পর্যন্ত কি যেই আগের যে ট্র্যাডিশনটা সেই ট্র্যাডিশনই লেখা হতো। দেখা যাচ্ছে তখন সাহিত্যের মধ্যে মানুষ একটা প্রাণ পেত না, তাই পরবর্তীতে কিছু কবি বা কিছু রাইটার, এসেইস্ট ওনারা কী করছেন, ভিন্ন স্টাইলে সাহিত্য সূচনা তৈরি করেন বা সাহিত্যকে একটা নতুন সূচনার রূপ দেন। সেখানে ওয়াল্ট হুইটম্যান ছিল একজন অন্যতম কবি। তো এখানে ওটাই বলা হয়েছে, হি ব্রট অ্যাবাউট সাম ইনোভেশনস ইন দ্য পোয়েটিক আর্টস অ্যান্ড টেকনিক্স হুইচ ক্যারেক্টারাইজ হিম অ্যাজ এ মডার্ন পোয়েট। তিনি কাব্যিক শিল্প এবং কৌশল, অর্থাৎ কাব্যশিল্প এবং কৌশলের প্রতি এমন কিছু উদ্ভাবনী আনেন যা তাকে আধুনিক কবি হিসেবে বিবেচিত করা হয়। অর্থাৎ তিনি এমন কিছু টেকনিক্স, এমন কিছু রুলস আনেন যেগুলো কিনা পুরাতন ঐতিহ্যকে ভেঙে দিয়েছিল বা পুরাতন ঐতিহ্যের এগেনস্টে দাঁড়ানোর জন্য এতটাই স্ট্রং ছিল। তাই এখানে ওটা বলা হয়েছে যে তাই এই দিক থেকে তাকে একজন মডার্ন কবি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। রিপ্রেজেন্টেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রতি একটা প্রতিনিধিত্ব, এইটা হচ্ছে মডার্ন যে পোয়েট্রি সেগুলোর হচ্ছে একটা বৈশিষ্ট্য বা মডার্ন পোয়েটদের লেখনের একটা বৈশিষ্ট্য। তো এখানে যেটা বলা হয়েছে যে এই যে ওয়াল্ট হুইটম্যানের প্রত্যেকটা কবিতাতে আমরা দেখতে পাই যে তিনি ডেমোক্রেসি নিয়েই মূলত কী করেছেন, লেখালেখি করেছেন। ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট modernist tendency in literature, and Whitman has presented as a strong advocate of American democracy. His concepts of equality and democracy given very individual and exalted status. এখানে বলা হয়েছে যে ডেমোক্রেসিটা সেটা লিটারেচারের দিক থেকে বা সাহিত্যের দিক থেকে গণতন্ত্র হলো সবচেয়ে একটা আধুনিক প্রবণতা, অর্থাৎ ডেমোক্রেসিকে ব্যবহার করা এটা একটা আধুনিক প্রবণতা। এবং হুইটম্যান মূলত সেই জিনিসটাই করেছেন। তিনি আমেরিকান যে গণতন্ত্র তারই একজন প্রবক্তা হয়ে তিনি মূলত আমেরিকান যে গণতন্ত্র সেটাকে তিনি কী করেছেন, উপস্থাপন করেছেন। এখানে বলেছে তার গণতন্ত্রের প্রতি যে ধারণা, যে সমতা, এই সব কিছুই তাকে একটা উচ্চ মর্যাদা এনে দেয়। কাকে? ওয়াল্ট হুইটম্যানকে। হুইটম্যান ওয়াজ আনকনভেনশনাল। হুইটম্যান ডিড নট ফলো দ্য পোয়েটিক কনভেনশনস অ্যান্ড ট্র্যাডিশনস অ্যান্ড টেকনিক্স। হুইটম্যান আগের যে কাব্যিক প্রথা বা যেই ঐতিহ্যবাহী টেকনিক্স সেগুলো তিনি ফলো করেননি। দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন মেড বাই হুইটম্যান টু দ্য গ্রোথ অফ আমেরিকান পোয়েট্রি ইজ হিজ টোটাল চেঞ্জ টু এক্সিস্টিং পোয়েটিক ফর্ম অ্যান্ড হিজ ইউজ অফ ফ্রি ভার্স। এখানে বলেছে মূলত এই যে আমেরিকান কবিতার যে একটা বিকাশ হয় সেই বিকাশে দেখা যায় হুইটম্যান সবচেয়ে বড় অবদান রাখেন। এবং কোন দিক থেকে অবদান রাখেন সেটা তিনি ফ্রি ভার্সের আবিষ্কার করে মূলত তিনি বা ব্যবহার করে মূলত তিনি একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমেরিকান পোয়েট্রিতে। দ্য ওল্ড টাইপ হি থট ওয়ার ফিট অনলি ফর দ্য ওল্ড টপিক্স ফ্রম মিস, রিলিজিয়ন অ্যান্ড ফুডাল ওয়ার্স অ্যান্ড অ্যারিস্টোক্রেসি। হি ওয়ান্টেড টু রাইট ইন এ ফ্রাঙ্ক, ক্রুড, রিয়েলিস্টিক ম্যানার. He widened the
gamut and extended the subject matter and liberated the spirit of the modern poetry. এখানে বলেছে যেটা যে তিনি মনে করতেন যে পুরনো যেই ধরনগুলো রয়েছে বা যেই টাইপগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ওল্ড, অর্থাৎ সেগুলো হচ্ছে পুরাতনই। এবং এখানে যেটা বলেছে যে ধর্ম এবং যে যুদ্ধ এবং মানে যে অ্যারিস্টোক্রেটিক যেই ম্যাটারগুলো থাকে, ফ্যামিলি হোক বা সমাজ ব্যবস্থা হোক, সেগুলো হচ্ছে কি আগের যুগের বিষয়বস্তু ছিল। তো তিনি বলেছেন সেগুলো হচ্ছে এই বিষয়বস্তুগুলোকে তিনি উপযুক্ত মনে করেন না। তিনি মনে করেন তিনি যে একটা কবিতাতে থাকবে বা একটা অ্যাসে, এগুলোতে থাকবে বাস্তবসম্মত রূপ। তো তিনি ওই জিনিসটাই চেয়েছেন যে তার কবিতাতে একটা বাস্তবসম্মত রূপ তিনি তুলে ধরেন। তিনি যেটা করেছেন, তিনি এখানে যেই স্বরবৃত্তের কথা বলা হয়েছে সেই জিনিসটাকে তিনি প্রশস্ত করেছেন এবং তিনি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে হচ্ছে এখানে সম্প্রসারিতভাবে তিনি এগুলোকে আলোচনা করেছেন। অর্থাৎ একটা কবিতার যে সাবজেক্ট ম্যাটার বা থিম, এগুলো নিয়েও তিনি হচ্ছে আলোচনা করেছেন। কিন্তু আগে যেটা করা হতো, আগে শুধু ধর্ম, মিথ, দেন হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, এই ম্যাটারগুলো নিয়ে আগে লেখালেখি হতো। তো এই দিক থেকে বলা যায় যে তিনি হচ্ছে আধুনিক কবিতার বা কবিদের যে একটা চেতনা, তার মধ্যে তিনি অন্যতম, এবং এদিক থেকে বলা যায় তিনি হচ্ছে একজন মডার্ন পোয়েট। Modern element. Consistent with his love for democracy, he made use of the voice of the people, the richness and beauty of colloquialism, and the colorfulness of the slang. এখানে বলেছে যে মডার্ন এলিমেন্টের মধ্যে যেটা দেখা যায় যে গণতন্ত্রের প্রতি তার যে একটা ভালোবাসা রয়েছে বা তার যে একটা টান রয়েছে, সেটা তিনি এই দিকে সামঞ্জস্য রেখে তিনি যেটা করেন যে যে জনগণ থাকে তাদের কথোপকথন, তাদের সৌন্দর্য, তাদের যেই বর্ণের ব্যবহার, এই জিনিসগুলোকে তিনি কি করেন, একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসেন বা এই জিনিসগুলো তিনি কি করেন, ব্যবহার করেন। অর্থাৎ জনগণের কথোপকথন, অর্থাৎ সিম্পল যেই লেখার যে বিহেভিয়ারটা, সেটাকে তিনি ব্যবহার করেন। এখানে ওটাই বলেছে, হুইটম্যান ডিসকার্ডেড দ্য টু ট্র্যাডিশনাল এলিমেন্টস অফ পোয়েটিক স্টাইল, রাইম অ্যান্ড মিটার। এখানে আবার বলেছে হুইটম্যান হচ্ছে দুই ধরনের কাব্যশৈলী ব্যবহার করেন, সেটা হচ্ছে রাইম এবং মিটার। হিজ রাইম ইজ দ্য রিদম অফ প্রোজ ভার্স। হি ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান পোয়েট টু মেক ইট এ সাবজেক্ট অফ মেট্রিক্যাল স্টাডি। অর্থাৎ এখানে বলেছে যে তিনি যেটা করেন যে তার যেই ছন্দটা ছিল, অর্থাৎ তিনি যে রাইমটা ব্যবহার করতেন, সেই ছন্দটা মূলত তিনি কি করেছেন, পদ্য থেকে, অর্থাৎ রিদম অফ প্রোজ ভার্স থেকে মূলত তিনি হচ্ছে ছন্দগুলো নিতেন। এবং তাকে যেটা বলা হয় যে তিনি হচ্ছে প্রথম আমেরিকান কবি যিনি কিনা এই ম্যাট্রিক্যাল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তিনি তৈরি করেন বা এগুলো তিনি খুব ব্যাপক ব্যবহার করেন। দ্য ইউজ অফ ইমেজ অ্যান্ড সিম্বলস বাই হুইটম্যান ইজ অলসো এ মডার্ন এলিমেন্ট অ্যাজ অলসো হিজ ড্রামাটিক এলিমেন্ট ইন পোয়েট্রি। মূলত তার যে ইমেজ এবং যেই সিম্বল ব্যবহার যে তিনি করেন, সেগুলো হচ্ছে আধুনিক যে একটা লেখার যে উপাদান বা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সেগুলোকে হচ্ছে তিনি এখানে ধারণ করেন। পাশাপাশি হচ্ছে তিনি তার কবিতার যে নাটকীয় যে উপাদানগুলো, সেগুলোকে তুলে ধরেন। লেটার ইন দ্য মডার্ন পোয়েট, দ্য ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স ইন পোয়েট্রি হ্যাজ বিকাম এ ফ্যাশন ইন পোয়েট্রি রাইটিং ইনক্লুডিং টি.এস. ইলিয়ট। সো হুইটম্যান ইজ আউট অ্যান্ড আউট এ মডার্ন ওয়ান। পরবর্তী যুগে যেটা দেখা যায়, টি.এস. ইলিয়ট সহ কবিতার যে অন্যান্য যারা রয়েছে তারা হচ্ছে এই ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করেন, এবং আস্তে আস্তে যেটা হয় যে হুইটম্যান একজন আধুনিকবাদী কবি হিসেবে তৈরি হয়ে যান বা আধুনিকবাদী কবি হিসেবে তাকে গণ্য করা হয়। ইউনিভার্সাল টোন, টু গিভ আপ দ্য পোয়েট্রি অ্যাজ ইউনিভার্সাল টোন অফ অ্যাকসেপ্টেন্স অর অ্যাপ্রিসিয়েশন, হুইটম্যান রাইটস পোয়েম ফ্রি ফ্রম অর্নামেন্টস। এখানে যেটা বলেছে যে কবিতাকে তিনি হচ্ছে একটা গ্রহণযোগ্য দিক হিসেবে তুলে ধরেন বা কবিতার মধ্যে একটা গ্রহণযোগ্যতা তিনি উপলব্ধি করেন, এবং তিনি যেটা করেন যে কবিতাতে বিভিন্ন টোন ইউজ করতে গিয়ে তিনি বিভিন্ন অর্নামেন্টের ব্যবহার করেন। পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, দো মেনি থিঙ্ক দ্য ইউজ অফ সাম বোম্বাস্টিক ওয়ার্ডস দ্যাট ফলো সাম পার্টিকুলার রাইম রুলস ইজ সামথিং ডিফারেন্ট টু হুইটম্যান। হি বেয়ার্স দ্য আইডিওলজি দ্যাট টু স্পিক উইথ পারফেক্ট রেকটিটিউডস ইজ দ্য ফ্ললেস ট্রাম অফ আর্ট। এখানে যেটা বলেছে যে তিনি বিভিন্ন ধরনের কাব্যিক ভাষা ব্যবহার করেন, যদিও তিনি মনে করে যে কিছু কিছু বোম্বাস্টিক টাইপ, অর্থাৎ কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো ব্যবহার করতে গেলে কী হবে, যে বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হবে, এবং হুইটম্যান সেটাই করেছেন। এবং তিনি হচ্ছে এখানে যে জিনিসটা এখানে বলেন যে তিনি একটা আদর্শ বহন করেন, সেটা কি, তিনি হচ্ছে শিল্পের মধ্যে একটা শুদ্ধতার ম্যাটার তিনি লক্ষ্য করেন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে ইউনিভার্সাল টোনে সংক্ষেপে,
যে এখানে মূলত এমন কিছু ওয়ার্ড ওয়াল্ট হুইটম্যান বলছেন যে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা উচিত যেগুলো কিনে ব্যবহার করতে গেলে যেটা করতে হবে যে টোনটাকে চেঞ্জ করতে হবে, কিংবা হচ্ছে একটা রিয়েলিস্টিক এমন কিছু রিয়েলিস্টিক ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো হচ্ছে সর্বসাধারণের টোন, তাদের মুখের ভাষা বা তাদের কথোপকথনের ভাষা, এই ম্যাটারগুলোকে মূলত এখানে বলা হয়েছে। এক্সারসাইজ অফ ইমেজ অ্যান্ড সিম্বলস ফ্রম দ্য মডার্ন পার্সপেক্টিভ। এখন দেখবে আমরা যে আধুনিক দৃষ্টিকোণ থেকে তিনি যেই সিম্বল এবং ইমেজগুলো ব্যবহার করেছেন। দ্য ইউজ অফ দ্য মডার্ন অ্যান্ড সিম্বলস বাই হুইটম্যান ইজ অলসো এ মডার্নিস্ট এলিমেন্ট ডিউ টু হিজ ড্রামাটিক এলিমেন্ট ইন পোয়েট্রি। কবিতার মধ্যে যে একটা নাটকীয় একটা উপাদানের দরকার, তার কারণেই মূলত হুইটম্যান এই সিম্বল এবং তিনি হচ্ছে যেই পিকচারগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে তিনি এই দিক থেকে হচ্ছে, অর্থাৎ তিনি যেই ইমেজ বা যে পিকচার বা যেই সিম্বলগুলো ব্যবহার করেন এই দিক থেকে হচ্ছে তাকে আধুনিকবাদী কবি বলা যেতে পারে। যেমন দ্য আই অ্যান্ড ইউ ইন হিজ পোয়েমস ইন্ট্রোডিউস দ্য ড্রামাটিক এলিমেন্ট। মূলত এই যে তিনি যখন লেখেন যে আই ইউ, আমরা যখন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে হচ্ছে আই ইউর ব্যবহারটা তিনি খুব সুন্দরভাবে করেছেন। আর যে আই ইউ দিয়ে তিনি মূলত আগের প্যারাতে যেটা বলা হয়েছিল যে ইউনিভার্সাল টোন, এখানে মূলত আমরা সেই একটা ইউনিভার্সাল টোন পাই আই ইউ ব্যবহারের মধ্য দিয়ে। হাউএভার টু গিভ হিজ স্টাইল অ্যান্ড থিম এ মোর অ্যাট্রাকটিভ ফ্রম অ্যান্ড মিনিং হি হ্যাজ ইউজ সিম্বল ইন হিজ পোয়েমস অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য এক্সপ্রেশন। মূলত তিনি বিভিন্ন এক্সপ্রেশনকে এক্সপ্রেস করতে মূলত এই আই এবং ইউর ব্যবহার করেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে তিনি হচ্ছে থিমগুলো বা এই টোন বা এই স্টাইলগুলো ব্যবহার করেন কেন, যাতে তার রাইটিংসগুলো আরও অ্যাট্রাকটিভ হয়। যেমন একটা এক্সাম্পল আছে, আই নেম এভরিথিং অ্যাজ ইট কামস, অর্থাৎ আমি সব কিছুর নাম যেমন আসে, ঠিক অর্থটা এমন হয়। তো এটা আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। দিস কোটেশন ইজ অলসো ফ্যান্টাস্টিক এক্সাম্পল অফ এ স্ট্রিম অফ কনসাসনেস দ্যাট ইজ অ্যাপ্লাইড বাই Whitman before the inauguration of his very literary device. In this way he is the modernist of the modernist. অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে তিনি হচ্ছে বিভিন্ন ফ্যান্টাস্টিক স্টাইলে তিনি স্ট্রিম অফ কনসাসের ব্যবহার করেছেন, এই দিক থেকে তাকে বলা যেতে পারে তিনি হচ্ছে মডার্ন পোয়েট। In the term of poetic medium, Walt Whitman is modern in term of his poetic medium too. ওয়াল্ট হুইটম্যানকে মূলত তার যেই কাব্যিক যে ধারা, তার জন্য তাকে একদিক থেকে আধুনিক কবি বলা যেতে পারে। ইফ উই কনসিডার হিম ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ সিনটেক্স উই ফাইন্ড হিম দ্য পয়েট অফ দ্য ফ্রেজ। আমরা যদি তাকে বাক্য গঠন, যে একটা বাক্যের গঠনের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তবে তাকে আমরা পাবো যে তিনি হচ্ছে শব্দগুচ্ছের কবি। অর্থাৎ যদি আমরা দেখি যে তিনি একটা বাক্যকে তার নিজস্ব প্রয়োগে ব্যবহার করেছেন, তাহলে সেই দিক থেকে হচ্ছে তিনি একজন সিনট্যাকটিক্যাল যেই পোয়েট সেটা বলা যেতে পারে। বাট এখানে যেটা বলেছে, এ কমপ্লিট সেন্টেন্স ইজ নট ইম্পর্টেন্ট টু হিম, কিন্তু তার কাছে একটা কমপ্লিট সেন্টেন্স ইম্পর্টেন্ট না, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে একটা কবিতাকে কিভাবে বিভিন্ন অর্নামেন্ট দিয়ে সাজানো যায়। মডার্ন পোয়েটস ইজ দ্য সিনটেক্স অফ হুইটম্যান। মূলত এইটা হচ্ছে মানে মডার্ন যে পোয়েটরা থাকবে তাদের মধ্যে যে সিনট্যাকটিক্যাল যে ম্যাটারটা থাকে, বাক্যের গঠনের দিকে যে ব্যাপারটা থাকে, সেটা তারা ব্যবহার করেন। তো এই দিক থেকে ওয়াল্ট হুইটম্যান হচ্ছে কি আধুনিক কবি। কনক্লুশন, ইন টার্ম অফ হিজ পোয়েটিক মিডিয়াম টু হুইটম্যান ইজ মডার্ন। মূলত তার এই কাব্যিক মিডিয়ামগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা বলতে পারি তিনি হচ্ছে একজন মডার্ন পোয়েট। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ সিনটেক্স, আবার সিনটেকটিক্যাল ভিউ পয়েন্ট দিয়ে উই ফাইন্ড হিম অ্যাজ দ্য পোয়েট অফ দ্য ফ্রেজ। আমরা তাকে বলতে পারি যে তিনি হচ্ছে শব্দগুচ্ছের কবি। মডার্ন পোয়েটস ইজ দ্য সিনটেক অফ হুইটম্যান। এখানে বলেছে আধুনিক কবিরা হুইটম্যানের মতোই এরকম প্রতিধ্বনি বাক্যগুলো ব্যবহার করেন। তাই এই সব দিক বিবেচনা করে বলা যেতে পারে যে হুইটম্যান অ্যাজ এ মডার্ন পোয়েট। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।